নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরাইয়া পারভিনের বিরুদ্ধে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সরকারি পাঠ্য বই বিক্রির অভিযোগ উঠেছে। বিক্রির সময় খোদ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ঘটনাস্থলে হাজির হন। পরে ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে লিখিতভাবে এর কারণ জানতে চান। এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনা তদন্তের জন্য ৩ সদস্যের কমিটি করা হয়েছে। রিয়াজ হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। মঙ্গলবার বিকালে একটি নীল রঙের ট্রাক ভুলতা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে প্রবেশ করে। এরপর অধ্যক্ষ সুরাইয়া পারভিন ম্যানেজিং কমিটির কয়েকজনের সহায়তায় স্কুলের একটি কক্ষ থেকে প্রতিষ্ঠানের বিভিন্ন কাগজপত্র, খাতা, নোটবুকের সাথে বিভিন্ন শ্রেণীর সরকারি নতুন বই কেজি দরে বিক্রির জন্য গাড়িতে তুলতে দেন। এলাকার লোকজন বিষয়টি দেখে মাধ্যমিক শিক্ষা অফিসারকে জানান। পরে শিক্ষা অফিসার এসে গাড়ি থেকে সব কাগজপত্র ও বই নামিয়ে বিক্রির টাকা ফেরত দিয়ে গাড়িটি সেখান থেকে সরিয়ে দেন। কালকে আমরা যখন ক্লাসে ছিলাম, আমাদের তৃতীয় পিরিয়ডের সময় মনে হয় তখন বিকাল 3:30টার মতো বাজে, এরকম সময় আমরা দেখি যে গাড়ি থেকে গাড়ির ভিতরে অনেকগুলো বই এবং কিছু সরঞ্জাম নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এখনো একটা বই পাই নাই, সে আমাদের বই না দিয়া এখন অন্য সব বই বিক্রি করে দিচ্ছে। আমরা বইয়ের জন্য গেলে আমাদের বই দেয় না, বই ছিঁড়ে গেলে বই চাইতে গেলে বই নাই গা। এই নিয়ে ভুলতা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ভুল স্বীকার করে বলেন, নিয়ম অনুযায়ী কমিটির সিদ্ধান্তে বিদ্যালয়ের পুরনো খাতা, কাগজপত্র বিক্রি করা হচ্ছিল। এর মধ্যে ভুল করে সরকারি বই চলে এসেছে। নিয়মতান্ত্রিকভাবে নিয়মে যেটা হয় ওইভাবেই আমরা সবকিছু করা হয়েছিল এবং এখানে কালকে আমাদের বলা যেটা নিউজে আসছে একদম পুরোপুরি মিথ্যা কথা, যে মানে চুরি করে বা সবার অগোচরে এরকম কিন্তু বিষয়টা ছিল না। এই নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক নূরে আলম জানান, এই ঘটনায় সুরাইয়া পারভিনকে শোকজ করা হয়েছে। ওনাকে আমরা শোকজ করছি, আর হলো গিয়ে ওই যে পুরো বিষয়টার উপরে একটা প্রতিবেদন দিচ্ছি হলো আমরা উপজেলা বরাবর। এদিকে ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুল রহমান মাস্টার জানান, স্কুলের সভায় সিদ্ধান্ত হয়েছিল টেন্ডারের মাধ্যমে পুরনো কাগজপত্র বিক্রি করার, কিন্তু অধ্যক্ষ ম্যানেজিং কমিটির কয়েকজন সদস্যকে নিয়ে অনিয়ম করে কাগজপত্র, বই বিক্রি করার চেষ্টা করেন। এ ঘটনায় বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম সরকারি বই বিক্রির বিষয়টি তদন্তের জন্য ৩ সদস্যের একটি কমিটি করেছেন। আগামী ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফারদিন নীরব, ৭১।